আমি প্রথম থেকে ওয়াজ শুনছিলাম, আমি নিজে নিজের চোখে দেখতে পাচ্ছিলাম আল্লামা রুহুল আমিন সাহেব ফুরফুরা শরীফের ইসারে সবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যখন ওয়াজ করছিলেন, আল্লাহর ফারিস্তারা ওই ওয়াজগুলো নিয়ে 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 আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে দিচ্ছিল। ও আমার পীর আমার মুর্শিদ, ও আমার পীর আমার মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি কিছুক্ষণ যাবত দেখতে পেলাম আল্লাহর ফারিস্তারা আল্লামা রুহুল আমিনের ওয়াজগুলো আর ফারিস্তারা বহন করে নিয়ে যায় না, সেজন্য আমি ওয়াজটা বন্ধ করে দিলাম। ও আমার পীর আমার মুর্শিদ, ও মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে ইসারে সওয়াব হবে, আর সেই ওয়াজটা ফারিস্তারা বহন করে নিয়ে যাবে না। ওই বায়ান এই ফুরফুরা জমিনে হবে না, ওই ফুরফুরা জমিনে চলবে না। ওই সময় আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি কেঁদে ফেলেছেন। ও আমার পীর আমার মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি ইসারে সবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মুরিদ মুত্তাকিনদের জান্নাতের আশা রস করছিলাম, জান্নাতের আশা রস করছিলাম, জান্নাতের ফজিলাত বর্ণনা করছিলাম। সেজন্য আল্লাহর মালায়েকারা আল্লাহর রহমতের ফারিস্তারা দাদা হুজুরের ইসারে সবের ওয়াজগুলো বয়ে 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 নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে দিচ্ছিলেন। ও আমার পীর আমার মুর্শিদ, আমি যখন জান্নাতের ওই সুনামটা আমি যখন বন্ধ করে দিলাম, মনে হয় তখন থেকে আল্লাহ পাকের ফারিস্তারা নিয়ে যায় না। সেজন্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখে রেখেছেন, তার কিতাবের মধ্যে বলে রেখেছেন, ও আমার মুরিদ মুত্তাকিন ভক্তগিনীরা আমার আল্লাহ পাক যদি কোরআনে কারিমের এই আয়াতটা যদি না দিতেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার মুরিদানেরা আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ পাক তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের জন্য কি রহমত নই? আগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পাহাড় সমান গুনাহ, আসমান ভরা গুনাহ, জমিন ভরা গুনাহ, জমিনের মধ্যবর্তী যত জায়গা আছে সব গুনাহ যদি তুমি করে থাকো ফিরে এসো তওবা করো, আমি আল্লাহ পাক মাফ করে দেব। এটি জোরে সরে বলেন আমার আব্বা জানেন ভাইরা, এখন আজান হবে, ইশারের নামাজ হবে। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, আমার আব্বাজান ছেলে হিসাবে সন্তান হিসাবে আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন কবুল করেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। এবং কথা বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় খবর মার্জনা দিয়ে দেখবেন। আল্লাহ পাক আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরিদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।